হরে হরে ভাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দে জয়াধিক চন্দ্র জয় গৌরবঙ্গ। ভাজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকীতরো কমলায়তাক্ষৌ পীতাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো শান্তাকারং ভুজগশয়नं পদ্মনাভং শূরশং বিশ্বদারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্तं কমলনয়नं যোগীবীরধ্যানগম্যं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। ॐ कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितां नमामि। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री राधे जय श्री वैष्णव गीतानि बहदेशी। আজকার এ পুণ্য আসরে বহেদেশী গৌরভক্তবৃন্দ ব্রহ্মর্ষি রাজর্ষি শিল্পী অজালকে গুরুস্থানীয় হাবির চরণে কোটি কোটি হমা। আজিকার দিনে হান আমার কলির জীবর কাবুলিয়া পুণ্য দিনা হান, কারণ যে কোনো মাধ্যমা হানলো বালা আমি আজ সুযোগ হান পেলাম কি হান মহাভারতের মতো পুণ্য গ্রন্থ হান আমি শ্রবণ করানি আমি সুযোগ হান প্রাপ্তছি। এখানে আমার ভাগ্য হান, কারণ যে মহাভারত হান আজি ভগবান শ্রী গোবিন্দ মহামুনি ব্যাসদেবের মাধ্যমে আমারে কি হান পৌভান দেশে বললেতে মহাভারতম সাক্ষাৎ ভগবত প্রণীতম মহাভারতম বৈষ্ণবানম পরমধনম জীবর কাবলি বৈষ্ণবর কাবলিয়া এই মহাভারতে পরম সম্পত্তি হান বলিয়া শাস্ত্রে আখ্যায়িত করা গেছে। এবং এ মহাভারতে আনরে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং তা নিজেই লেখক কিসাদে বললেতে এ মহামুনি ব্যাসদেব বলে যে মাতিয়ার যেগই এই 14 শাস্ত্র 18 পুরাণ উপনিষদ আদি লেন করেছে এতাহাব্বি প্রভুর অংশহান 17তম অবতার না ভগবান শ্রী নারায়ণের 17তম অবতার এ ব্যাসদেব পরাশর মুনির ঔরসে জরমইয়া জীব উদ্ধার করানিকা বলিয়া শাস্ত্র পাঠ এটা হাব্বির পক্ষে সম্ভব না গই ওয়াল হাবি পাকরিয়া আকপি বইয়া হাবিয়ে আংশিকও বলা কৃপা পানার মতো ব্যবস্থা করে দেয় আজি মহামুনি ব্যাস দেবে ওয়ালে মহাভারতে আন কি পুণ্য গ্রন্থ বুলানি আছে বললেতে এ মহাভারতে আনার হাব্বি গ্রন্থ ইয়ারি এপেই থাকে সেগা গীতা ভাগবতের তো অকরিয়া 14 শাস্ত্র 18 পুরাণ এ লেরিকে আনার মাঝে অন্য লেরিকে মান নেই। যেমন আমার তার 14 শাস্ত্র 18 পুরাণ আর অগ্নি পুরাণ বায়ু পুরাণ নারদ পুরাণ ইত্যাদি থাকে সেগা উতাই তাই ও বিশেষ ইয়ারি তালো উতা অগে সেগাতা কিন্তু মহাভারতে আনতে আজকা বিশ্ব ব্রহ্মাণ্ড ইয়ারি হান আকপে আনিয়া ওয়াল্লো সংসারে কিতাবুলের শাস্ত্রে কিতাবুল আনিছে মহাভারতে যেহান আসে হান সমগ্র পৃথিবীতে আসে মহাভারতে যেহান নেই হান সমগ্র পৃথিবীর বিচারে অতি নাফিতি ওয়াল্লো এ গ্রন্থ আমরে কিতাবুলের বৈষ্ণবানাম পরমধনম বৈষ্ণবের পরম সম্পত্তি আন বলে সম্পত্তি অর্থ আমি কি আন বুঝেছি আমি বিটা বাড়ি ঘরে আমি সম্পত্তি বুঝেছি রূপা পয়সার আমি সম্পত্তি বলে মনে করেছি আসলে শাস্ত্রে মতে উতারে সম্পত্তি না বল তারা উতাই তাই মানুষ আগ জরমসে এ সংসারে আনাত
যতদিন থাইতই তা খানা পিনা সংসার থানার ব্যবস্থা আন লাগে নাই ওমানরে মাতে ইটা ওমানরে সম্পত্তি না বলতা সম্পত্তি আনতে কুংহান সম্পত্তি আনতে কুংহান বললেতে যে সম্পত্তি আনে মানব জন্মরে সফল করে পারে যে সম্পত্তি আনে মানব জন্মে আনরে তার গন্তব্যস্থানে বউ করে পারে তারও আমার গন্তব্যস্থান আমি কি হান বুঝেছি আমার গন্তব্য তাপ বৈষ্ণবগিরি থানে তাপ আমার মনীশ্বর গন্তব্যস্থান আমি কি হান বুঝাই আমি ব্যান্ত উঠিয়া বিভিন্ন কামে জিয়ারগা আয়ার প্রয়োজনে আমি কত বিদেশেও জিয়ারগা তাই বলিয়া উতা কি আমার গন্তব্যস্থান উতা আমি কর্মস্থান উতা আমি কর্মস্থান আমার গন্তব্যস্থান তাই এবাকানা কই আমার গন্তব্যস্থান তাই আ ব্রহ্ম ভুবন লোকাহা পুনরাবর্তিন অর্জুন আমার গন্তব্যস্থান না আ ব্রহ্ম ভুবন লোকাহা পুনরাবর্তিন অর্জুন মাম উপৈত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে যে ভাম্মানাথ গেলেগা আর পুনর্জন্ম নাই তুই যে ভাম্মানাথ গেলেগা 84 লক্ষ জুনি আর ভ্রমণ করানি নাই তুই যে ভাম্মানাথ গেলেগা এর যে দুঃখের সংসারে আর আনা নাই তুই এমন ভাম্মানাথ গেলেগা প্রভুর চরণে আশ্রয় পেয়া আজনম নিরানন্দ উপভোগ করানি তাহাকে বলে গন্তব্যস্থান অর্থাৎ জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতেশ্ব চ তস্মাৎ পরিহার্যার্থে ন শুচিতুম অর্হসি অর্থাৎ জন্মিলেই মরিতে হইবে মরিলেও আবার জন্মগ্রহণ করিতে হইবে এ সংসারে আন আকুবালা নাগই এ সংসারে আন একদিন এরাদে না লাগতেই হান গতিকে এরাদে না লাগতেই আনতে এরাদি টাঙাই দিনু আনার পরের দিনু আনার তো মোর ভাম্মান পুঙান আজিমিনার আদেশ রূপিয়া মেয়ে পূর্ব সিঙ্গারি এর বিটাগত বই আসু কিন্তু এ বিটাও আমি ত্যাগ করতো দিনু আন মোর বিটাও কুঙ্গ এবং মোর ভাম্মান পুঙান ওয়ান চিনে নোয়ারলে মানব জনম সফল নাই তুই কোনদিন 12 জন্ম হইতে নরক ধাম প্রাপ্ত হইতে 84 লক্ষ জনী ভ্রমণ অনা ক্যা অনা বলে তো না চিনেছি আর চিনতেই দিন ওয়ান আর পুনর্জন্ম না হইতো ওয়ালো ব্রহ্মলোক পেয়ে আসা যাওয়া চলে কিন্তু ব্রহ্মলোক লালনের পরে আর পুনর্জন্ম না আর কিয়া বলে কৃষ্ণচরণ যে পাবেলা ও আর পুনর্জন্ম নাই তুই বলিয়া মাতারতা ওয়ালো মনীশ্বর কর্তব্য আন কিয়া আমি যেন তেন প্রকারে আমি ভগবান শ্রী গোবিন্দের চরণে কাঁধার জানার চেষ্টা করানি যাতে কৃষ্ণ কৃপারে পারে বেলেতে ও মানুষ আরগা পুনর্জন্ম নাই দই এবং ও আর ইহলুক এরাদানার পরের দিনও আনত তা নরকধাম প্রাপ্ত নাইয়া স্বর্গধাম প্রাপ্ত হইতই এবং মনীশ্বর কর্তব্য আর কিহান ভগবানে মনীশ্বতা সৃষ্টি করিয়া মাতেছে আন কিহান তোর আমি সৃষ্টি করলু জায়গা অমুক গাঙে অমুক শহর ওদকে থাকগা পরিবার থাকগা কিন্তু একদিন তো তার কিতা বেলিয়া আখুলা 12 আইতেই দিন আনতে তি কারে পেইতেই তা আইতে দিন আনতি কারে পেইতে অর্থাৎ আজি আমি কর্ম করিয়া কার কা কর্ম করিয়া বলে যে কোনো আগরে যদি আগে আঙ্করের আপনি তাই পরিশ্রম কিয়া করিয়া তাহাই মোর সৌজিপুত পালানি মোর বিটা বাড়ি হংকরানি সৌজিপুতরে মানু করানি মেয়েও অন্তিম দিন পেয়ে আব্বাই খেয়া পে জানা ওয়ালা কর্ম করো ও তাহলে তাই ভিতরে তোর কানায় যে তার কাতি কাম করো তোর সৌজিপুত বেয়াপা বেগুনির কাম করো স্বর্গধাম প্রাপ্ত হইতে দিনুয়ান এটা কি তোর লোক ধরতাই তা যে তার কাম করো উতাই আমার কাটা বি করলো না বলে লোক ধরতাই তা আমার কাটা বি করলো আমার রূপা পয়সা জমা দেয়া থ দিল আমার কা বিটা বাড়ি হং করে দিল আনতে আমি কি আন করতাম বলে উতাই তোর লোক ধরে পারতাই তা এর ডাঙর প্রশ্ন।